ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বিবৃতিতে বলেন 180টি মিসাইল ছোড়া হয়েছে, তবে ইসরায়েলের মধ্য এবং দক্ষিণ অঞ্চলে আঘাত হেনেছে। ইরানকে এই হামলার ভয়াবহতা ভোগ করতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের সশস্ত্র বাহিনীরা। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র নেতা হত্যার কারণে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড। তারা আবারও বলে, ইসরায়েল যদি উল্টো প্রতিশোধ নিতে আসে তাহলে আরও ভয়াবহ হামলা হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সাহায্য করেছে। অন্যদিকে যুক্তরাজ্য বলেছে, যুদ্ধে এই ইসরায়েলকে সাহায্যের কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈনিকেরা। শনিবারে ইরানের সর্বোচ্চ নেতা বলেছে, তাদের মিত্র হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এদিকে ইরানের হামলার মধ্যে লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সশস্ত্র বাহিনী। ইরানের হামলার পরপরই আতঙ্ক জড়িয়েছে ইসরায়েলে। নিরাপদের আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা। দেশ জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বেশ কয়েকটি দেশ। স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট। ইসরায়েলকে সামরিকভাবে সহযোগিতা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সব রকম সহযোগিতা ব্যবস্থা নেন তিনি এবং ইরানের এই হামলার চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।